এটা ছিল কোনো এক রবিবারের গল্প। রবিবার মানে ভীষণ আনন্দতম দিন একটা। রবিবার মানে ভালো মন্দ খাওয়া দাওয়া আর খুবই ব্যস্ততম দিন। কিন্তু রবিবার আমার মানে হচ্ছে এখন আমার মন খারাপও করে, যেহেতু রবিবারটা বিকালবেলা আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তাই কিন্তু সকালটুকু থেকে বিকালেই রওনা দেবো। আমার যদিও মন খারাপটা থেকে আরও বেশি সবারই মন খারাপ করে, যেহেতু অদৃত বিকালে ঘর চলে যাবে, তারপরে আবার কিন্তু ঘরটা শূন্য হয়ে যাবে, সেই জন্য মা বাবা সবাই মন খারাপ করে। তারপরে দেখো এখানে মা তো রান্না বসিয়ে দিয়েছিল, আর তার আগে খুনসুটি দুষ্টুমি চলছিল অদ্রিতের সাথে। তারপরে আমি তো মার্কেটে চলে গেছিলাম আর অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলাম, যেগুলো রান্না করা হবে সেগুলোই। বাবা যেহেতু চিকেন আনতে যাবে না, তাই কিন্তু আমি চিকেনটা নিয়ে এসেছিলাম। আজকে রবিবার মানেই তো চিকেন রান্না হবে। এদিকে বোনও সেদিনে আসবে। এইবারটা এমন হলো যে বোনের সাথে শুধুমাত্র একবেলার জন্য দেখা হয়েছিল, যেহেতু ও শনিবারেই আসার কথা ছিল, কিন্তু সেটা তো ট্রেনের প্রবলেমের জন্য হয়নি। তাই কিন্তু রবিবার সকালে আসলে আমি তো আবার বিকালে বাড়ি চলে যাব, তাই কিন্তু একটু মন খারাপ ছিল। তারপরে দেখো সে তো বলতে বলতেই চলে আসলো, আর এখানে এসে কিন্তু ও অদ্রিতকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছিল। আর অদ্রিত তো নিজের মনে কখন যে লুকিয়ে গেছে রান্নাঘরে বুঝতেই পারিনি। আবার দেখো ও রান্নাঘর থেকে লুকিয়ে একবার ঠিক ওর মিমিকে দেখা দিয়েছে। ওর লুকানো মানে কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু ঠিক আওয়াজ পেলে তার কাছে দৌড়ে আসবে। ওর মাথার মধ্যে যেটা ঘুরতে থাকে সেটাই ও করতে থাকে। দেখতে দেখতে দেখো কতটা বড় হয়ে গেল, এতটাই বড় হয়ে গেছে যে নিজে নিজেই কত সুন্দর করে বুদ্ধি বার করে। এই বুদ্ধিগুলো কিন্তু আমরা কেউ শিখিয়ে দিইনি, ওর মাথা থেকেই অটোমেটিক বের হচ্ছে। ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো আমরাও ভীষণ মিস করব। এখন যখন ছোট আছে তখন ওর সাথে এই খেলা দুষ্টুমি খুনসুটি করতে করতে এগুলো ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো বোন যেহেতু অনেক কিছু নিয়ে আসতে পারেনি, তাই ওকে অনেক কিছু কিনে দিয়েছিল। ও তো বাড়ি চলে যাবে বিকালবেলা, তাই অনেক কিছু কিনে দিল যাতে বাড়িতে গিয়ে ওসব খেতে পারে। আর ও বোনের কিছুতেই পিছন ছাড়ছিল না, যেহেতু বোন যতবার আসে ততবার ওর জন্য খাবার নিয়ে আসে। কিন্তু এইবারে যেহেতু ভোরবেলায় ট্রেন ধরেছে, ভোরবেলায় তো কোনো দোকানই সেভাবে খোলা ছিল না, তাই নিয়ে আসতে পারেনি। তাই ওর জন্য হোক আমার জন্য সমস্ত খাবার নিয়ে আসছিল। এবার আমরা সবাই মিলে খেয়েছিলাম কিছু কিছু খাবার। তারপরে তো কয়েকটা খাবার বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপরে দেখো আমরা সবাই মিলে টিফিন খেয়ে নিয়েছিলাম। সকালে টিফিন খাবার বলতে আমরা কিন্তু মুড়ি চপ এইগুলো খেয়ে থাকি, বেশিরভাগ পেঁয়াজি চপ এগুলো খাই, কিন্তু আজকে আমরা চপ মুড়ি খেয়েছিলাম। তারপরে তো চান টান করে নিয়েছিলাম। এদিকে আমিও কিন্তু চিকেনটা বসিয়েছিলাম। মায়ের তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, লাস্টেই কিন্তু চিকেনটা রান্না হচ্ছে। সবার শেষেই আমরা চিকেনটা রান্না করার চেষ্টা করি, আসলে বাবা তো চিকেন খায় না, তাই কিন্তু এটা সবার শেষে হয়। তারপরে তো দুপুরবেলার সময় হয়ে গেল, আমরা কিন্তু খেতেও বসে পড়েছিলাম। আর আজকের দিনটা দেখো যেন মনে হচ্ছে চোখের সামনে দিয়ে কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। ঠিক এমনটাই হয়, যেদিন বাড়ি আসার সময় থাকে না সেদিন সময়টা যেন কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। আসলে বোনের সাথে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য দেখা হয়েছে, তো ওই জন্য এমনটা হচ্ছে। তারপরে রাত্রিবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। আর সেই দিনে খাওয়া দাওয়া করে আসার কোনোই কথা ছিল না, কিন্তু যেহেতু বাড়িতে আসবো, তাই মা বারবার বলছিল যে খাওয়া দাওয়া করে যাবি। এরকমটা এখন হতেই থাকে, সকালে গেলে বলবে বিকালে যাবি, বিকালে গেলে বলবে রাতে খাওয়া দাওয়া করে যাবি। কিন্তু তারপর দিন যেহেতু স্কুল আছে, তাই সেই দিনটা আর থাকা হলো না। তারপরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর ওর সাথে তো খুনসুটি দুষ্টুমি করা হচ্ছিল, ওকে তো সবাই বাড়িতে কিছুতেই আসতেই দিচ্ছিল না, ওর সাথে আসলে রাগাচ্ছিল সবাই। তারপরে তো ও কাকিমার বাড়ি গেছিলো, কাকিমা ওকে উপরে দিতে আসছিলো। এরকম করে সন্ধ্যাটা কাটালাম। তারপরে কিন্তু হালকা হালকা যেহেতু ঠান্ডা লাগছিলো, তাই সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমাদেরকে সবাই এখানে গেটের বাইরে পর্যন্ত ছাড়তে এসেছিলো, প্রতিবারেই যেটা হয়। এইভাবেই তো আজকের দিনটা বের করলাম, এক রাশ মন খারাপ নিয়ে আজকের দিনটা শেষ করলাম। এই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতন টাটা সকলকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।